গীতা অঙ্কিতের বাড়িতে স্কুটি নিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। তারপর মেহেক নিচে নেমে এলে গীতা মেহেককে নিয়ে মুখার্জি বাড়িতে চলে যায়। সকালবেলা কৃপানের মা দরজায় নক দেওয়ায় পদ্ম ভীষণ ঘাবড়ে যায় যে এবার কি হবে, মেহেক দিদি তো এখনো বাড়ি ফেরেনি। ওই মুহূর্তে গীতা মেহেককে নিয়ে হাজির হয় মুখার্জি বাড়িতে। তারপর গীতা জলদি জলদি মেহেককে বালকানি দিয়ে উপরে উঠে যেতে বলে। মেহেক অনেক কষ্ট করে বালকানি দিয়ে ওঠার পর রুমের মধ্যে গেলে মেহেককে দেখে পদ্মের যেন জানে জান আসে। পদ্ম মেহেককে বলে যে দরজায় কৃপানের মা নক দিচ্ছে, এবার কি হবে। মেহেক একটু ভালোবেসে এক্ষুনি আসছি মা বললে মা ডাক শুনে কৃপানের মায়ের মন গলে যায়। তারপর মেহেক পদ্মের রিংটা নিজের হাতে পরে নেয় আর পদ্মকে একটু সিঁদুর দিয়ে বলে যে জলদি জলদি কৃপানের ঘুম ভাঙার আগে সিঁদুরটা ওর পাঞ্জাবির মধ্যে লাগিয়ে দে। পদ্ম কৃপানের গায়ে সিঁদুরটা লাগিয়ে দেয়। তারপর মেহেকের কথা মতো তার স্মৃতির সিঁদুরটাও পদ্ম খারাপ করে দেয়। মেহেক বলে যে এবার মনে হচ্ছে আমাদের ফুল সজ্জা হয়েছে, আর কেউ সন্দেহ করবে না। কৃপানের ঘুম ভাঙতেই মেহেক শুরু করে দেয় তার ড্রামা, যেখানে কৃপান কিছুই মনে নেই, সে ঘুমিয়ে গেছিল বললে মেহেক বলে তুমি ভীষণ নটি ছিলে সারা রাত, একবার নিজের দিকে আর আমার দিকে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবে। তখনই কৃপানের মা ভিতরে এলে কৃপান আর মেহেকের সিঁদুরের অবস্থা দেখে সে ভীষণ লজ্জা পেয়ে যায় আর তাদেরকে স্নান করে চেঞ্জ করে নিতে বলে। তখনই ফুলসজ্জা হয়েছে কিনা চেক করার জন্য ভজন ভিতরে এলে কৃপান আর মেহেক ভজনকে ভালোই কথা শুনিয়ে দেয়, তবুও ভজনের মনে সন্দেহ যায় না। কৃপানের মা মেহেককে চা বানাতে বললে মেহেক বরং চালাকি করে কৃপানকেই চা বানানোর জন্য রিকোয়েস্ট করে রাজি করিয়ে নেয়। তারপর মেহেক কৃপানকে বলে যে তোমার বাবাকে বলবে আমার জন্য একটা অমলেট বানাতে। কিরণকান্তি মেহেকের জন্য রান্না করবে শুনে তার স্ত্রীর যেন চোখ বেরিয়ে যায়, যেখানে মেহেক বলতে থাকে অমলেটটা কি করে বানাতে হবে, সাথে সারাদিন তার জন্য কি কি রান্না করতে হবে। তারপর মেহেক স্নান করতে চলে গেলে মেহেকের মা বলতে থাকে যে বুড়ো বয়সে এটাই দেখা বাকি ছিল, আমার ছেলে আর আমার স্বামী বাড়ির বউয়ের জন্য রান্না করবে। অন্যদিকে তার ফুলসজ্জা নিয়ে কৃপানের মনে একটা খটকা আছে, সেটা সে তার মাকে বলতে গিয়ে আটকে যায়। একটু পর পেপারওয়ালা এসে মেহেককে বলে যে আমি তোমাকে দেখলাম তুমি বালকানি দিয়ে উপরে উঠছিলে। মেহেক বলে আমি ওটা জিম করছিলাম, তুমি বুঝবে না। পেপারওয়ালা যখন বলে যে আমি কি কৃপানদাকে এটার ব্যাপারে বলবো, মেহেক বলে কানের নিচে এমন একটা টেনে মারবো তুমি আমাকে চেনো না, এই বাড়িতে পেপার দেওয়া বন্ধ করে দেবো। একটু পর কৃপান মেহেকের জন্য চা বানিয়ে নিয়ে চলে আসে আর মেহেক কৃপানকে আদর করে তাকে আরো বেশি বেশি ফুলিয়ে দেয়, বলে যে কৃপু তুমি কি দারুণ চা বানাতে পারো। আর এইসব দেখে কৃপানের মায়ের রাগে মুখ ফুলতে থাকে। কৃপান মেহেককে ফুলসজ্জার রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে মেহেক বলে তুমি সারা রাত খুবই দুষ্টুমি করেছ। কৃপান মনে মনে বলতে থাকে যে আমার যতদূর মনে পড়ছে আমি ঘুমিয়ে গেছিলাম, তাহলে আমার গায়ের সিঁদুরটা কি করে লাগলো। অন্যদিকে গীতা বাড়ি ফিরে সবাইকে জানাতে থাকে যে গীতা কি করে তার প্ল্যানটা সফল করেছে। রাতে মেহেককে নিয়ে কৃপানের বাড়ি থেকে অঙ্কিতের বাড়ি, আর সকালে অঙ্কিতের বাড়ি থেকে কৃপানের বাড়ি। মেহেক কি করে বাড়ি থেকে বেরোলো অগ্নিজিৎ জিজ্ঞেস করলে গীতা বলে মেহেক যাওয়ার পথে বালকানি দিয়ে দড়ি ধরে নিচে নেমেছে, তারপর ফেরার পথে দড়ি ধরে সোজা বালকানির উপরে উঠে গেছে।